ওকে, আমরা পূর্বের ক্লাসে দেখেছি থিম ফাইলে যত সেটিংস আছে সব কিছু আমরা আলোচনা করেছি। সো এখন আমরা দেখব আমরা আসলে থিমটাকে কিভাবে কাস্টমাইজ করতে পারি এবং কন্টেন্টগুলো কিভাবে পরিবর্তন করতে পারি। তার জন্য আমরা এখানে যদি থ্রি ডটসের যে পাশেরটা কাস্টমাইজ লেখা, আমরা কিন্তু যখন ওয়ার্ডপ্রেস কাজ করছিলাম সেখানে একটা কাস্টমাইজের অপশন ছিল থিম কাস্টমাইজেশন নামে বা কাস্টমাইজেশন নামে। ঠিক তদ্রূপ আমি যদি এখানে ক্লিক করি, সে আমাকে থিমটাকে এডিট করার জন্য অপশন দিবে। শপিফাইয়ের মতন ইজি কোনো সিএমএস আমি এর আগে কখনো দেখিনি। উইক্স যেটা আছে এটা আরও বেশি কঠিন, ঠিক আছে, কমপ্লেক্স। কিন্তু শপিফাই হচ্ছে ইজি। কেন বললাম ইজি? আমি যদি মেনুতে ক্লিক করি সে আমাকে মেনুর কাছে নিয়ে আসবে নতুন কিছু চেঞ্জ করার জন্য, ঠিক আছে। এই যে মেনুতে নিয়ে আসছে, আমি যদি নতুন কোনো মেনু অ্যাড করতে চাই যে এখান থেকে ক্লিক দিব সেম জায়গায় মেনুসের সেই জায়গাটাতে নিয়ে আসবে, ঠিক আছে। এই যে নিয়ে আসছে মেনুস। ওকে, আমি যদি চাই যে এখান থেকে এই ইমেজটাকে চেঞ্জ করব বা নতুন কোনো অ্যাড করব, আমি কি করলাম? শুধু ক্লিক করলাম এই যে জায়গাটাতে। ওকে, এই যে ইমেজ চলে আসে, ফার্স্ট ইমেজ, সেকেন্ড ইমেজ। এখন পেছনের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে এটা হচ্ছে বাই ডিফল্ট থিমটাকে ইনস্টল করার পর সেটা তারা অটোমেটিক্যালি দিয়েছে। ওকে, এখন আমি যদি চাই এটাকে চেঞ্জেস নিয়ে আসবো, তাহলে আমি এখন একটা নতুন এই যে ফার্স্ট ইমেজ, সেকেন্ড ইমেজ, মূলত এটা কিন্তু একটা স্লাইডার, ঠিক আছে। থিমটার যে ইমেজগুলো আছে এটাকে একটা স্লাইডার, এই যে কিছুক্ষণ পর পর এটা চেঞ্জ হয়, ঠিক আছে। এখন চেঞ্জ হচ্ছে না কারণ একটাই তারা ডিফল্টভাবে একটা ইমেজ দিয়ে রেখেছে। সো আমি যদি এখানে একটা ইমেজ দিই, ধরো এটা দিলাম, একটা ইমেজ আসবে, তারপর বোঝা যাবে যে এটা একটা স্লাইডার মেবি। আচ্ছা, একটাতে হয় নাই। সো আমি সেকেন্ড ইমেজ যদি আরেকটা দেই, কোথায় পাবো ইমেজ? আচ্ছা, এটাই দিয়ে দিই, ইমেজ নাই। হ্যাঁ, এটা আপলোড হলো, দেখি স্লাইডারটা আসে কি না। এই যে দুই ইয়াতে চলে আসছে, তাই না? সো এটাকে আমরা ইমেজ ওভারলে অপাসিটি, অপাসিটি বলতে বোঝায় ইমেজের যে আলোটা, ব্রাইটনেসটা, সেটাকে আমরা চাইলে কী করতে পারবো? কমাইতে বাড়াইতে পারবো। আবার একটা শ্যাডো পড়ে, একটা ইমেজের উপর কী পড়তেছে? একটা ওভারলে পড়তেছে। আমি যদি এটা কমায় দিই ইমেজটা পুরোপুরি দেখা যাবে, এই যে একেবারে নাই দেখা যাচ্ছে। আমি যদি 10% দিই, এটার উপর একটা কালো একটা কি বললে এটাকে, ওভারলে পড়ছে, আবসা আবসা একটা আলো পড়ছে। আমি যদি আরেকটু বাড়াই 20%, যে আরেকটু কালো হয়ে গেছে, তাই না? সো এটা হচ্ছে এটা। আমি যদি চাই ব্যানারের লেন্থ কেমন হবে, লার্জ, মিডিয়াম, ব্যানার ছোট হবে, বড় হবে, যে দেখছো কি হয়েছে, ইমেজটা ছোট বড় হয়ে গেছে। আমি যদি চাই যে ব্যানারটাকে আমি লার্জ করব, লার্জে চলে আসবে। বটম কর্নার, আচ্ছা ইমেজটা মূলত 4টা জায়গায় থাকে। আমি দেখি প্রথম থেকে টপ লেফট, মানে একেবারে টপ, এটা হচ্ছে টপ, তাই না? পুরোটা এটার লেফট সাইড কোনটা? এটা না? এই সাইড থেকে শুরু হবে ইমেজটা, তারপর নিচ পর্যন্ত যাবে। আমি যদি চাই সেন্টার, সেন্টার থেকে ধরে নিচ পর্যন্ত যাবে। আমি যদি বলি এই সেন্টার, এভাবে যাবে। হ্যাঁ ওইটাই, এই যে মিডল সেন্টার, মাঝখান থেকে সেন্টার পর্যন্ত যাবে। এই যে ইমেজটা মাঝখান থেকে যায় সেন্টার পর্যন্ত যাবে। ওকে, তারপর এই যেখানে কি আছে, ডেস্কটপ কন্টেন্ট অ্যালাইনমেন্ট, ডেস্কটপে কেমন দেখাবে, মোবাইলে কেমন দেখাবে, সিম্পল। এলিমেন্টও শিখলে বাকি যা কিছু আছে সব সেম। ওকে, শো কন্টেনার অন মোবাইল, মোবাইলে কন্টেনার দেখাবে, ছোট দেখাবে, একটা ইয়া দেখাবে। সো মোবাইল এখানে কিন্তু আমরা দেখতেই পাই মোবাইল ভার্সনে কেমন দেখাবে, এই যে এটা, যেমন এটা, এই যে মোবাইল ভার্সন, হ্যাঁ সেম জিনিসটাই কিন্তু, তাই না? সো ইজি না একেবারে। আমি যদি চাই ইমেজটাকে চেঞ্জ করবো, দেখলাম। আমি যদি চাই টাইটেলটাকে চেঞ্জ করবো, যে টাইটেলের উপরে ক্লিক দিয়েছি, ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্টস, ওই জায়গাটায় নিয়ে আসবে। আমি চাইলে যে ইমেজটাকে এবার বড়, যতটুকু ওরা মানে ফাংশনালিটি এখানে দেয়া থাকবে ততটুকুই আমি করতে পারবো, এর বাইরে কিছু করতে পারবো না। কিন্তু এটা ফ্রি থিম। আবার পেইড থিম যখন করব, সেম জিনিস, আমি যেখানে ক্লিক দিব সেখানেই ওপেন হবে, কিন্তু হয়তো ফাংশনালিটি একটু বেশি থাকবে। বুঝছি? আচ্ছা, আমি যদি এখানে দেখলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে প্লাসে ক্লিক করলে অ্যাড সেকশন, তাই না? সো আমি এখানে ফিচার কালেকশন বলতে কি বোঝায় দেখি। ফিচার কালেকশন বলতে, আচ্ছা অটোমেটিক চলে আসছে, ক্লিক আরেকবার দিতে হবে এখানে। ফিচার কালেকশনটা আমি ডিলিট করে দিই, পর আরেকবার ট্রাই করি। ওকে, কোথায়? ডিলিট
ফিচার ইমেজ, আরে যন্ত্রণা, মাউসের না থাকলে একটা সমস্যা। আচ্ছা আমরা নিচেরটাতে দেখি। ওকে, এডিট সেকশন, আমরা যদি নতুন কোনো একটা সেকশন অ্যাড করতে চাই, এখানে আসলাম, এই যে এখান থেকেও আমরা সেকশন অ্যাড করতে পারবো, আবার এখান থেকেও করব। এখানে দাগটা কেন আসতেছে না? অ্যাড সেকশনে দেই, এটা কোথায়? ফুটার, তাই না? ফুটারও তো আমি করব না, আমি করব কোথায়? এই যে ডিজাইনের মধ্যে আমি যদি অ্যাড সেকশনে ক্লিক করি, এই যে সেম জিনিসটাই কিন্তু আসবে। আমি এখান থেকেও প্লাসের একটু আগে যে প্লাস আসে না, হঠাৎ হঠাৎ আসে, হঠাৎ আসে না, এই জিনিসটা মাউসে থাকলে ভালোভাবে করা যায়। এখন আমি তো ট্যাব মানে প্যাড ইউজ করতেছি, যার কারণে এটা একটু ইয়ে করতেছে, ঝামেলা করতেছে। এই যে আসে আসে না, এই যে ক্লিক দিলে আবার এই জিনিসটাই আসে, তাই না? সো আমি এখান থেকে দেখাই, আমি যদি চাই কোনো একটা সেকশনকে এখান থেকে ডিলিট করব, ডিলিট করে দিছি। অ্যাড সেকশন অ্যাড করব, কি কি সেকশন আছে? আরে কয়টা অ্যাড হয়েছে? আচ্ছা আসছে। তাহলে কি আছে? রিচ টেক্সট, দেখতে যেরকম না, সেম জিনিসটা এখানে আসবে। এটা নিচে যেখানে আমরা প্লাসের পর ক্লিক দিছি, দিছি কোথায়? ফিচার কালেকশনের পরে, তাই না? এটা কি ফিচার কালেকশন? ফিচার কালেকশন হচ্ছে প্রোডাক্টের কালেকশন। ওকে, সো এটা আসবে। তারপর কি আছে? ইমেজ উইথ টেক্সট, এক পাশে ইমেজ এক পাশে টেক্সট, ক্লিক দিলাম, এই সেম জিনিসটা চলে আসবে নিচে সেকশনে, চলে আসছে, আসছে ইমেজ উইথ টেক্সট নিচে, বুঝছি। আবার যদি আবার নতুন আরেকটা সেকশন নিতে চাই বা এটার মধ্যেই কোনো ব্লক নিতে চাই, যে নেওয়া যাবে। ওকে, ফ্রিটাতে আহামরি বিশাল কোনো অপরচুনিটি তারা দেয় না কিছু করব। কি আছে আর? স্লাইড শো, স্লাইডার, এই সেকশনটা আমরা কোথায় দিতে পারি? একটা স্লাইডার কোথায় থাকে? একেবারে উপরে। এটা কি স্লাইডার? হোম পেজে? আচ্ছা ডিলিট করে দিছি। সো আমি যদি চাই যে হোমের মধ্যে একেবারে হেডারের মধ্যে আমি কি করব, একটা স্লাইডার দিব, সেক্ষেত্রে আমি কি করতে পারি? কাস্টম লিকুইড না, আমরা এই যে ফিচার কালেকশনের উপরে, ঠিক আছে, এখানে সেকশনটা দেই। স্লাইডার কোথায়? স্লাইড শো, এখানে আনলাম। আনার পরে এই স্লাইড শোটাকে আমি ধরে উপরে নিয়ে যাই, ঠিক আছে। এখানে যদি এই যে এখন দিচ্ছে, একবার দিচ্ছে একবার দিচ্ছে না। সো একই জিনিস তো, আমরা এখান থেকে টেনে নিয়ে যেখানে সেখানে নিতে পারবো, উপরে নিচে। কারণ আমি যদি স্লাইডারটা, এই যে স্লাইডার উপরে চলে আসবে, এই যে স্লাইডার, তাই না? এখন এটার উপরে নিয়ে যেতে হলে স্লাইড শোটাকে আর একটু একধাপ উপরে দিয়ে দিতে হবে, এই যে একেবারে উপরে এখন স্লাইডার। ইজি না? কারণ আমি যদি চাই টাইটেলটা চেঞ্জ করতে, এই যে টাইটেলের কাছে নিয়ে আসছি, বাটনটা চেঞ্জ করতে চাইলে বাটনের উপরে ক্লিক দিব, যে বাটনটা নিচে, যে বাটনের লেভেল। ওকে, যে বাটন লেভেল আমি যদি দিতে চাই এখানে আশিক, আশিক চলে আসছে, বুঝছি। তাহলে এই পেজে যে কোনোভাবে করা যাবে না? তাহলে একেবারে ইজি। আমি নতুন নতুন সেকশন যদি এখানে ক্লিক করি, অটোমেটিক্যালি আমি নতুন নতুন সেকশন এখানে কি করতে পারছি? হ্যাঁ, এলিমেন্টর থেকে ইজি না এটা? এলিমেন্টর কি হতো? ড্রাগ অ্যান্ড ড্রপ করতে হতো, বাট এখানে সেকশন অনুযায়ী ক্লিক করলে দিলেই আমি যেই সেকশন যেটা চাচ্ছি যে কলেজে এরকম হবে, সেই জায়গাটা ইনস্টল হয়ে যাবে, বাড়ির সাথে সাথে চলে আসবে। আমার কাজটা কি হবে? এখানে যদি ইমেজ থাকে, ইমেজটা চেঞ্জ করতে হলে এই যে এখানে যদি একটা প্রোডাক্টের ইমেজ আনতে চাই, এই যে ইমেজ যদি আমি এভাবে চাই, এভাবে যদি চাই যে আমি কোনো একটা প্রোডাক্টের ইমেজ বা ফ্রি ইমেজ নিয়ে আসতে, সেটা আমি কি করতে পারছি? এখানে নিয়ে আসতে পারছি, তাই না? আমি যদি চাই যে পুরোটা একটা প্রোডাক্ট থাকবে, সেটাও পসিবল। ওকে, এই যে কালার স্কিমা, অনেক কিছু চেঞ্জেস করা যায়। এখন এগুলো প্রত্যেকটা নিজে নিজে দেখতে হবে। এলিমেন্টর যদি প্র্যাকটিস হয়ে থাকে, কারণ আমি প্রত্যেকটা একটা একটা করে এক্সপ্লেন করাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? সো আমি সাজেস্ট করবো যে প্রত্যেকটা একটু একটু করে দেখবো যে এখানে ক্লিক দিলে কি আসে, যেটা না আসে পরবর্তীতে আমাকে কোশ্চেন করলে আমি সেটা এক্সপ্লেন দিয়ে দিব। আচ্ছা, সেটা নিয়ে আসতেছি, এতটুকু বুঝছি। ওকে, সো আমরা তাহলে এই হোম পেজটা শেষ। এখন আমি যদি চাই হোম পেজ থেকে অন্য একটা পেজে যাব, প্রোডাক্ট পেজটাকে ডিজাইন করব, সিঙ্গেল প্রোডাক্ট পেজ, ডিফল্ট পেজটা যেটা, এটাতে ক্লিক করলে এই যে সিঙ্গেল প্রোডাক্ট পেজ, তাই না? আমি যদি চাই এই সিঙ্গেল প্রোডাক্ট পেজের মধ্যে অন্য একটা সেকশন এখানে অ্যাড করব, কোনো একটা ব্লক এখানে অ্যাড করব। এখানে সোল্ড আউট আছে, সোল্ড আউটটা আমি ডিলিট করে দিব। সোল্ড আউটটা কোথায়? ডিসক্রিপশন, বাই বাটন, কোয়ান্টিটি, প্রাইস। আচ্ছা, এই বাই বাটনটার মধ্যে থেকেই মনে হয় আসতেছে এটা। যাই হোক, আমি যদি চাই এখানে শেয়ার বাটন কোনটা দেখি, এই যে নিচ দিয়ে শেয়ার বাটন, এই যে এটা, তাই না? এই যে দেখা যাচ্ছে।
সো আমি যদি দেখি কি কি ব্লক আছে তাতে আমি বুঝতে পারবো, অ্যাডও করতে পারবো। সেটাই আমার ওয়েবসাইটে সেমভাবে প্রোডাক্টটা দেখাবে, সেমভাবে ওইটা কিন্তু দেখাবে। বুঝতে পারছি, এটা হচ্ছে প্রোডাক্ট পেজের জন্য স্পেসিফিকলি। পরে আমি এখানে সেভ করে দিলে সেম জিনিসটা আমার ওয়েবসাইটে দেখাবে। যেমন আমি যদি চাই যে এখান থেকে আমি কি প্রাইসিংটা ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম, দেওয়ার পর সেভ করলাম, করার পর আমি স্টোরে আসলাম, সেভ দিলাম, প্রোডাক্টটাকে ওপেন করি, প্রোডাক্টটাকে ওপেন করলাম, দেখি সিঙ্গেল প্রোডাক্ট পেজে যাওয়ার পর এই এই আচ্ছা, এটা তারা ডামি আকারে দিয়ে দিয়েছে না। আমার প্রোডাক্ট পেজে আমি যাইতে হলে আমাকে অল প্রোডাক্টসে যেতে হবে। ঠিক আছে, যেটাতে আসলাম, এখানে কি প্রাইসিংটা আছে? কেন? কারণ আমি অলরেডি ডিলিট করে দিয়েছি, তাই না? ওকে, এরপর আর কি আছে আমি একটু দেখি। তাহলে আমরা কি প্রোডাক্ট পেজটা যে কোনো কিছু আর যা যা ব্লক আছে এখানে তোমাকে প্রত্যেকটা দেখতে হবে যে কোথায় কি কি আছে, কোনটাতে ক্লিক করার পর কি অ্যাড হচ্ছে, ডিফারেন্টটা নিজে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, বের করে নিতে হবে যে এটা দিলে এটা হয়, এটা দিলে এটা হয়। প্রত্যেকটা থিম, একটা পেইড থিম কাজ করতে গেলেও সেমভাবেই করতে হবে, কোনো চেঞ্জেস নেই এখানে। ওকে, তাহলে এটা আমার কি ছিল? প্রোডাক্ট পেজ। আমি যদি চাই কালেকশন ক্যাটাগরি পেজকে করব যে ডিফল্ট ক্যাটাগরি পেজগুলো যেরকম দেখতে দেখাবে, সেটার মধ্যে আমি চাই যে প্রোডাক্ট পেজের উপরে থাকবে কি, যে কোনো একটা ডিসক্রিপশন থাকবে, তাই না? আমি চাইলে এটা পারবো না? প্রোডাক্ট গ্রিড আসবে, গ্রিডের উপর একটা ডিসক্রিপশন আসবে। তো গ্রিডের উপরে যদি আমি একটা সেকশন দেখে আমি একটা ডিজাইনের টেক্সট নিয়ে আসতে চাচ্ছি, ফিচার প্রোডাক্ট, ইমেজ উইথ টেক্সট, ইমেজ উইথ ব্যানার, অনলি টেক্সট আছে কিনা কোনোটা সেটা একটু দেখি। ব্লগ পোস্ট পেজ, আচ্ছা রিচ টেক্সটে যেটা, এটা যদি দেই তাহলে উপর দিকে কী আসবে? একটা টেক্সট আসবে। ওকে, কারণ আমি যদি চাই এই টেক্সটটাকে কী করব, নিজে কিন্তু বসাতে পারবে যে রিচ টেক্সট, তাই না? এই বাটনটা আমি রাখবো না, বাটনটা ডিলিট করে দিতে পারি আমি চাইলে। এই যে এখান থেকেও দেখি ডিলিট করা যাচ্ছে, তাই না? এখন এটার নিচে আমার প্রোডাক্টগুলো আসবে, পসিবল না? কীভাবে করব? এই যে ধরে নিয়ে আসলাম, সরি এটা না, এখান থেকে ধরবো, কিন্তু এটা তো একটা সেকশনের ভিতরের অংশ। আমি এটাকে ধরবো, ধরে কলেজ ব্যানার প্রোডাক্ট গ্রিডের উপরে দিব। কারণ কি, এটা দিয়ে আমি একটা ডিসক্রিপশন লিখবো, যেই ডিসক্রিপশনটা আমার এসইওর জন্য কাজে লাগবে। ইন ফিউচার কিন্তু আমি এটা বলবো, দেখাবো এসইওর ক্লাসে। ওকে, সেটা মাথায় রাখতে হবে যে উপর দিয়ে একটা ডিসক্রিপশন দিলে সেটা প্রোডাক্ট পেজের নিচ দিয়ে আসবে, বা প্রোডাক্টের উপর দিয়ে আসবে কালেকশনটা। তাহলে এটা আমার বোঝা গেল। এরপর কি আছে? তাহলে বাকি পেজগুলোকে আমরা যেখানে যা যা আছে, যে কোনো পেজ আমি চাইলে এডিট করতে পারবো, খালি ক্লিক করবো, ওপেন হবে, তারপর যেটা প্রয়োজন, যা যা করা প্রয়োজন, এটা করা যাবে না, তাহলে সে টাকা চাবে, বলবে যে এটাকে তুমি আবার ভেরিফাই করো। ওকে, এই যে শুরু হয়ে গেছে পেইন। এই পেজটাতে আসলেই তারা শুরু করে দেয়, বারবার সেম জিনিসটা দেখাবে, এররটা। ওকে, তাহলে যেই কোনো একটা পেজটা আমি যদি চাই যে পাসওয়ার্ড পেজটা বা সার্চ বা ব্লগ আর্টিকেল পেজটাকে আমি একটু এডিট করবো এবং সেটাকে আমি আরেকটু দেখতে নাইস বানাবো, পসিবল না? যে কোনো একটা কিছু সেকশনের মধ্যে ব্লগ পোস্টের নিয়ে উপর দিয়ে, বা ব্লগ পোস্টটাকে যদি এডিট করা লাগে, কোথাও টাইটেলটাকে একটু বড় করা লাগলো, কোথাও টাইটেলটাকে একটু ছোটো করা লাগলো, কোনো একটা টেক্সটকে বড়, কোনো একটা কিছুকে পেডিং দেওয়া লাগবে। পেডিং তো আমরা বুঝি না, মার্জিন পেডিং, এই যে বটম পেডিং, টপ পেডিং, আবার উপর দিয়ে মার্জিন থাকবে বা নিচ দিয়ে থিম সেটিং। ওকে, তাহলে এই জিনিসগুলো কি বিশাল কমপ্লেক্স কিছু? আবার যখন আমরা এলিমেন্টরে কাজ করতাম সেখানে কিন্তু কাস্টম সিএসএস ছিল না? এখানেও আছে। তাহলে এলিমেন্টর থেকে কি এটা বেশি কঠিন, আরও ইজি না? সো এই ছিল হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, সেটা হচ্ছে যে কি বলে এটাকে, শপিফাইয়ের মধ্যে যে কোনো ওয়েবসাইট, যে কোনো পেজ, যে কোনো থিমকে নিয়ে কাজ করার একটা মাধ্যম। ওকে, এখন আমি যদি চাই যে ফুটারের মধ্যে আমি এই যে প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি, আরও কিছু পেজ তৈরি করে এখানে অ্যাড করব, পারা যাবে না? যে কোনো একটা থিম, আমি যদি ট্যাটু থিমটাকেই নিয়ে কাজ করতে চাই, এই থিমটাকে নিয়ে আমি কাজ করতে চাই, তাহলে সেটাকে আমার জন্য বিশাল কমপ্লেক্স কিছু হবে? কারণ কি, আমি শুধু এই ইমেজে ক্লিক দিব, ইমেজটা ওপেন হয়ে যাবে, ইমেজটা চেঞ্জ করে দিব, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা দরকার, ক্লিক করবো, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, টাইটেলের উপর ক্লিক দিব, টাইটেলটা চেঞ্জ করার অপশন চলে আসবে, বাটন। এরপরে নতুন একটা সেকশন অ্যাড করার প্রয়োজন পড়লে আমি এখানে ক্লিক দিয়ে চলে আসবো। তারা এই ডিজাইনগুলো করে রাখছে অলরেডি। ঠিক আছে, এরকম নামে একটা সেকশন তৈরি করে, মানে কি বলে, এলিমেন্ট তৈরি করে রেখেছে। এই যে এখানে যেটা দেখছিলাম, এই যেগুলো ব্লক আকারে তৈরি করে রেখেছে, শুধু আমি ব্লকটাকে সিলেক্ট করব, এখানে চলে আসবে, শুধু কাস্টমাইজ করে ইমেজের ডিজাইনটা কেমন হবে, ইমেজটা আমি সিলেক্ট করে দিব, এতটুকু শপিফাই। তাহলে যে কোনো থিম নিয়ে কি কাজ করা পসিবল? ওকে, আচ্ছা, কালকে
তোমার আরেকটা টাস্ক দিয়ে দিচ্ছি। ওকে।